ঢালিউড ইন্ডাস্ট্রিকে অনেক নতুন নতুন নায়িকা উপহার দিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। মাহিয়া মাহি থেকে শুরু করে পূজা চেরি, অনেক আলোচিত নায়িকার হাতে খড়ি এই আব্দুল আজিজের মাধ্যমে। একসময়কার প্রভাবশালী এই প্রযোজক সময়ের সবচেয়ে আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে নিজের পরবর্তী সিনেমার নায়িকা বানাতে চান। তবে নিজেকে বড় পর্দায় নায়িকা হিসেবে দেখতে কতটুকু আগ্রহী এই উপস্থাপিকা? কুখ্যাত সাবেক বিচারপতি মানিকের সাথেকার আলোচিত সেই টকশোর পর থেকে এখনো টক অফ দ্য টাউন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। দেশব্যাপী তার খ্যাতি এখন কোনো তারকার থেকেও কম নয়, এমনকি দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে তাকে নিয়ে গ্রাফিতি। দীপ্তি চৌধুরীর এই তারকা খ্যাতি কাজে লাগাতে চাচ্ছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল আজিজ নিজেই। নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী, তবে নায়িকা হওয়ার সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন বিষয়টি নিয়ে গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যে গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা, কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। কেন সিনেমায় কাজ করার প্রস্তাব ফিরিয়েছেন সে বিষয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দীপ্তি বলেছেন, উপস্থাপনা আমার পেশা, কাজটি সঠিকভাবে করার চেষ্টা করছি। এছাড়া পড়াশোনা, লেখালেখি ও উন্নয়নমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই, যে কারণে আপাতত অভিনয়ে যুক্ত হতে চাই না। কোটা সংস্কার আন্দোলনের সময়কালে চ্যানেল আইয়ের মেট্রো সেম টু দ্য পয়েন্ট টক শোর উপস্থাপিকা হিসেবে পরিচিতি পান দীপ্তি। ইত্তেফাক পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, দীপ্তি যখন অষ্টম শ্রেণীতে পড়তেন তখন থেকেই তার উপস্থাপনায় হাতে খড়ি। 2016 সালে কিশোর কিশোরীর সুস্বাস্থ্য ভিত্তিক অনুষ্ঠান স্বর্ণ কিশোরীর চ্যাম্পিয়ন হন তিনি। তারপর সেই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পান দীপ্তি। তিনি বলেন, এইচএসসি পাশ করার পরপরই চ্যানেল আই থেকে পেশাগত উপস্থাপক হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তখন থেকে পড়াশোনা আর লেখালেখির পাশাপাশি চলছে কথা বলার জীবন। বর্তমানে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু, তারকা কথন অনুষ্ঠানে শিডিউল মাফিক সময় দেখা যায় দীপ্তিকে। এছাড়া বেসরকারি চ্যানেলটির বিশেষ আয়োজনগুলোতেও দীপ্তি চৌধুরীর উপর ভরসা করে চ্যানেল আই। বোকাবাক্সের বাইরেও বিভিন্ন মানসম্পন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে। দীপ্তি চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে শিবলি চৌধুরী ও দীপালি চৌধুরীর মেয়ে। দুই বোনের মধ্যে দীপ্তি ছোট। উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ, ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন। দীপ্তি চৌধুরী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন নৃবিজ্ঞান নিয়ে। উপস্থাপনা ছাড়াও দীর্ঘদিন ধরে তরুণ উন্নয়ন কর্মী হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ করছেন। চলতি বছরে বাংলাদেশের 100 সদস্যের তরুণ প্রতিনিধি দলের সদস্য হিসেবে ভারত সফরে গিয়েছিলেন এই উপস্থাপিকা। এছাড়া সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, আফ্রিকার কেনিয়া সহ নানা দেশে বাংলাদেশের তরুণ প্রতিনিধি হিসেবে ঘুরে এসেছেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীপ্তি বলেন, আমি উপস্থাপনা উপভোগ করি। এর ফলে দেশের শিল্প, সংস্কৃতি, রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক জগতের অনেক বড় মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। তাছাড়া আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই। সে বিষয়টি মাথায় রেখে আমার পড়াশোনা, লেখালেখি এবং উপস্থাপনা তথা মিডিয়া ক্যারিয়ারকে এক সুতোয় গাঁথতে চাই। বাকি অনেক কিছু তো সময় বলে দেবে। সাবেক বিচারপতি মানিকের সাথিকার সেই ভাইরাল টক শোর ব্যাপারে দীপ্তি বলেন, সেদিন আমি আলাদা কিছু করিনি। যখন আমি ওই চেয়ারে বসি তখন আমার অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে প্রশ্নটি করতে চায় সেই কাজটি করেছে। এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে, তারা প্রশংসা করছে। তবে আমার মনে হয় আমি খুব মহান কিছু করিনি। টক শোতে উপস্থিত অতিথির প্রসঙ্গে উপস্থাপিকা বলেন, আমার বাসায় যে অতিথি আসেন বা অনুষ্ঠানে তিনি আমার জন্য সর্বোচ্চ সম্মানের। তাকে আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে তার আচরণ আমাকে কখনো প্রভাবিত করেনি। সবসময় চেষ্টা করি আমি যেন নিজের জায়গাতে ঠিক থাকতে পারি। পুরো অনুষ্ঠানে নিজের ধৈর্য নিয়ে বেশ প্রশংসায় ভেসেছেন এই উপস্থাপিকা। এ বিষয়ে তার ভাষ্য, ধৈর্য ধরা, কিন্তু আমি বোঝ নই কিংবা শক্তিশালী নই তা কিন্তু নয়, বরং আমার মনে হয়েছে শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটা শক্তিশালী, আর যদি কথাটি দুর্বল হয় তাহলে চিৎকার করলেও সেটা দুর্বলই থেকে যায়।